বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী, পর্যটন নগরী, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর 18শো শতাব্দীর দরবেশ হযরত শাহ আমানত রহমতুল্লাহ নামে নামকরণ করা হয়। গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি, গৌসুল আজম সৈয়দ গোলাম রহমান দয়াল বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র শুভ আগমনে পবিত্র চরণ স্পর্শে ধন্য এই চট্টগ্রাম আল্লাহর অফুরন্ত রহমত নেয়ামত অনন্তকাল ধরে বর্ষিত হতে থাকবে। এই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের শহরের ডিসির মোড় থেকে 20 কিলোমিটার এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে 18.5 কিলোমিটার দূরে চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। আমার প্রাণের শহর, প্রাণের নগর, আমার প্রিয় মাতৃভূমি, প্রিয় চট্টগ্রামের এই আন্তর্জাতিক বিমানবন্দরটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভিতর এবং বাহিরের অপরূপ দৃশ্যাবলী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ খুব সুন্দর করে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারকে সাজিয়ে তুলেছেন। বিভিন্ন গাছপালা এবং সুন্দর করে আইল্যান্ড করেছে, যা আসলে দৃষ্টিনন্দন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলা নাম ফলক, খুব সুন্দর প্রশস্ত পার্কিং এরিয়া। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভিতরের দৃশ্য। এখানে লেখা আছে লুসাই পাহাড় উত্তুন লামিয়ারে জারগই কর্ণফুলী। চট্টগ্রামের একটি খুব সুন্দর বিখ্যাত একটি গান। এখানে চট্টগ্রামের সংস্কৃতি ঐতিহ্য ভাষাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। পাশাপাশি দেশের স্বাধীনতার বিভিন্ন ঘটনা প্রবাহকেও এখানে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন দেশের যাত্রী সাধারণকে দেখতে পাচ্ছেন আপনারা, তারা চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা এখানে লাউঞ্জে খাবারের ব্যবস্থা আছে। বিভিন্ন ডোমেস্টিক টার্মিনালের ওয়েটিং, এখান থেকেই র্যাম্পের গাড়িতে করে বিমানে উড্ডয়নের জন্য যাত্রী সাধারণকে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ বিমান সংস্থার যাত্রীদের র্যাম্পের গাড়ি ব্যবস্থা আছে। এখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন বিশ্বের নামি দামি ফ্লাইট সংস্থাগুলো এখানে প্রতিনিয়ত ভাড়া পরিচালনা করে। এখানে আপনারা ফ্লাই দুবার একটি ফ্লাইট অবতরণ করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের একটি বিমান আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিশাল রানওয়ে, এবং এই রানওয়েতে করে আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা বিমানের দিকে এগিয়ে যাচ্ছি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের একটি ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠুক, আমরা সেই প্রত্যাশা করি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর 1940-এর দশকে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা চট্টগ্রাম এয়ারফিল্ড নামে পরিচিত ছিল। পূর্বে বিমানবন্দরটি এম.এ. হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর নামে নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে 2রা এপ্রিল 2005 সালে বাংলাদেশের তৎকালীন সরকার এটিকে 18শো শতাব্দীর দরবেশ শাহ আমানত রহমতুল্লাহ নামে নামকরণ করেন। 2013 সালে নভেম্বর মাসে এটিকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর 1972 সালে এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি বিমানবন্দরে পরিণত হয়। প্রথমে এটি প্রধানত ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। 1990-এর দশকের মাঝামাঝি বিমান ব্যাংকক, দুবাই এবং অন্যান্য সমস্ত বড় উপসাগরীয় গালফ শহরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে এবং বিমানবন্দরটি
আনুষ্ঠানিকভাবে একটি আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত হয়। আমাদের প্রাণের শহর, আমাদের প্রিয় মাতৃভূমি চট্টগ্রামেরকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশের ভাবমূর্তি, দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষাকে রিপ্রেজেন্ট করার জন্য বিমানবন্দরগুলো এক একটা সমৃদ্ধির স্বর্ণদ্বার। বিদেশি পর্যটকেরা এবং ফরেনাররা যখন দেশে আসবেন, বাংলাদেশকে দেখার আগেই তারা বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে আমাদের বাংলাদেশকে দেখার জন্য প্রথম ইমপ্রেশনটা ক্রিয়েট হবে আমাদের বিমানবন্দরগুলোকে দেখে। তাই বিমানবন্দরগুলো হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বাংলাদেশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন বিশ্বের নামি দামি বিমানবন্দর, যেমন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, কাতার বিমানবন্দর এবং দুবাই বিমানবন্দর, টার্কির বিমানবন্দর, হিথ্রো এয়ারপোর্ট এবং বিশ্বের নামি দামি বিমানবন্দরগুলোর মান সেবা মতো জন্য আমাদের দেশের বিমানবন্দরগুলো হয়ে উঠুক এক একটি সমৃদ্ধির স্বর্ণদ্বার। বাংলাদেশকে যেন রিপ্রেজেন্ট করার জন্য অন্যতম এক একটি আইকনিক স্থাপনা হয়ে উঠুক। বাংলাদেশ যাত্রী সেবার মান এবং আমাদের কাস্টমার সার্ভিসের মান যেন উন্নত হয়, আরও উন্নত থেকে উন্নততর হয়। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বিমান চলাচল কর্তৃপক্ষ যেন এই দিকে সুনজর দেন এবং দেশকে যেন প্রবাসীদের জন্য আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আসেন তাদেরকে যথাযথ সম্মানের মধ্য দিয়ে যেন বরণ করা হয় সে প্রত্যাশা।